ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে 8টি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। গত 11 ডিসেম্বর 2024 তারিখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই গণ বিজ্ঞপ্তির সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, DKMP অনুবিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1000, www.minland.gov.bd। স্মারক নাম্বার আছে এখানে, তারিখ আছে 26শে অগ্রহায়ণ 1431, 11 ডিসেম্বর 2024। গণবিজ্ঞপ্তি। জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও 4টি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন গত 1 ডিসেম্বর 2024 পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নাগরিক বান্ধব এই সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণ ই নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই পর্চা ও মৌজা ম্যাপ খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই LSG ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এই প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। উদ্বোধনকৃত সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ হতে বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করতে হয়েছে, ফলে এই মুহূর্তে সিস্টেমগুলো একটু ধীর গতিতে চলছে। তাছাড়া সেবা প্রদান এবং সেবা গ্রহণে কিছু কারিগরি জটিলতা এবং ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিয়ত প্রাপ্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এসব ত্রুটি সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রকল্পের একটি শক্তিশালী কারিগরি টিম গঠন করা হয়েছে এবং এই টিম দিনরাত কাজ করে যাচ্ছে। বর্তমানে সফটওয়্যারগুলো ধীর গতি সম্পন্ন হওয়ায় নাগরিকগণ ইনামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবা প্রাপ্তিতে এই গতি শীঘ্রই বৃদ্ধি পাবে। ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে 8টি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করা হয়েছে। অনলাইন ভূমি সেবা সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়াল তৈরি করে সরবরাহ করা হয়েছে। মাননীয় ভূমি উপদেষ্টা জনাব AF হাসান আরিফ এবং ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ গত 13 ডিসেম্বর 2024 সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। জনবান্ধব হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সফটওয়্যার সম্পর্কিত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে কিছুটা অসুবিধার সম্মুখীন হওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল ভূমি মালিকদের নিকট হতে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেলিম আহমদ, উপসচিব। এখানে সেলিম আহমেদ উপসচিবের স্বাক্ষর রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।